বিধানসভা ভোটে তৃণমূলের কাছে ধরাশায়ী বাম কংগ্রেস জোট। ভোটের পরেও অব্যাহত তাদের রক্তক্ষরণ। কেউ নাম লেখাচ্ছেন তৃণমূলে, কেউ যাচ্ছেন বিজেপিতে। কেন্দ্রে যেহেতু তাদের সরকার, তাই বাড়বাড়ন্ত রাজ্য বিজেপির। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এর মতো গেরুয়া ব্রিগেডও রাজ্যে শাখা বিস্তারের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিজেপিকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল দেখছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। তাদের দাবি, বিজেপি বরাবরই ধর্মের ভিত্তিতে ভোটের মেরুকরণে বিশ্বাসী। এই ধরনের রাজনীতি রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাতাবরণের পরিপন্থী। তাই বিজেপি ও সংঘ পরিবারের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নামার জন্য নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। শনিবার দলের কোর কমিটির বর্ধিত বৈঠকে তার স্পষ্ট বার্তা, বিজেপি ও সংঘ পরিবারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে এর নেপথ্যে একাধিক কারণ। রাজ্যে প্রায় 30% সংখ্যালঘু ভোট। কট্টর বিজেপি বিরোধী বার্তা দেওয়া গেলে এই ভোট আরও এক কাট্টা হবে, যার সুফল ঘরে তুলতে পারবে তৃণমূল। দ্বিতীয়ত, বহুদিন থেকেই কেন্দ্রে বিজেপি বিরোধী একটি তৃতীয় ফ্রন্ট গঠনের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিশ কুমারের শপথ গ্রহণের মঞ্চ থেকে তার সলতে পাকানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক মাস আগে দিল্লি গিয়ে নীতিশ কেজরিওয়ালদের সঙ্গে বৈঠক করেন মমতা। 2019-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই বিকল্প জোট গঠনের অস্ত্রে শান দিতে চাইছেন তিনি। ত্রিপুরা সহ অন্য রাজ্যেও সংগঠন বিস্তারের পাশাপাশি মমতার লক্ষ্য, আগামী লোকসভা নির্বাচনে বাংলার 42টি আসন জিতেই নির্ণায়ক শক্তি হিসেবে দিল্লিতে আত্মপ্রকাশ করা। অন্যদিকে বিধানসভায় বামেদের হাত ধরায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল। সম্প্রতি সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। দুর্ঘটনায় আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিতে কদিন আগেই তৃণমূল নেত্রীকে ফোন করেন রাহুল গান্ধী। দুজনের প্রায় আধ ঘন্টা কথা হয়। কংগ্রেস সভানেত্রী রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলও ফোন করেন মমতাকে। সৌজন্যের মোড়কে হলেও এই ঘটনা পরম্পরায় কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার বাতাবরণ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকেই। কারণ জাতীয় স্তরে বিজেপিকে বেগ দিতে হলে একে অপরকে দরকার তৃণমূল ও কংগ্রেসের। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে নানা ইস্যুতে বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে সংসদে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তাদের সেই সুরে কংগ্রেসও সুর মেলায় কিনা সেটাই দেখার। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।